আমরা আজকে যে জায়গা যাইমু আফটার গেস করেন তো জায়গাটা কোন জায়গা হইতে পারে? ইয়াস, জায়গাটা হইল গিয়া গাজী ডেন্টাল। যারা আমরা ভিডিও দেখে তারা কিন্তু কম বেশি সবাই জানে আমি অলওয়েজ আমার দাঁতের এভরি ট্রিটমেন্ট কিন্তু গাজী ডেন্টাল থেকেও করাই। ইভেন আমার ব্রেসেস ট্রিটমেন্টও কিন্তু আমি গাজী ডেন্টাল থেকেও করছি। আমার দাঁতে গ্যাপ আসলো, এটা কম বেশি আপনারা সবাই জানেন। সো ওই গ্যাপ রিডিউসের লাগেই কিন্তু আমি ব্রেসেস করছিলাম 1 বছর আগে, আর 1 বছরের মধ্যেই কিন্তু আমার রেজাল্টটা আপনারা দেখতে পারছেন। কত সুন্দর দাঁত আর দাঁতের টেক্সচারটা, মাশাল্লাহ। সো দ্যাটস ওয়াই কিন্তু আমার গাজী ডেন্টালে আওয়া আমার হাজব্যান্ডরে নিয়ে, যেহেতু তাইনেরও দাঁতে সমস্যা দেখা দিছে, অবশ্যই এখন তাইনেরও তো নিয়ে আইতে হইব। সো কয়দিন ধরে তাইনের খাওয়া দাওয়া করতে খুব বেশি কষ্ট, আর দ্যাটস ওয়াই মূলত তাইনরে নিয়ে আইসি দাঁতর অন। সেখানে আমার হাজব্যান্ডও পুরা বুঝায় কইরা তাইনেরও সমস্যা, সো এই প্রবলেম দেখা দিছে। সো আমিও দেখলাম এগুলা। সো চেক আপের পরে তারার ইটা দেখতে পারা, তারা একটা কিন্তু নিউ একটা চেম্বার। সো এই নিউ চেম্বারটার ডেকোরেশনটা অনেক সুন্দর আসলো। পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে তারা ডেকোরেশনটা। একদম আমাদের আউটার কান্ট্রিতে যেরকম ডেকোরেশন সেম ওলা ডেকোরেশন করছে। সো অনেক ওয়েল ডেকোরেটেড আসলো। সো এইখানে কিন্তু গাজী ভাইয়ের লগে আমার হাজব্যান্ডে মাতিয়া দেখা সব প্রবলেম কইরা কিলা কিতা সমস্যা। সো তাইনের দাঁতে মেইনলি কিতা একটা প্রবলেম হয়েছে, আমি নিজেও বুঝছি না, আমি নিজেও জানি না এটা কিতা। সো এইখানে দেখতে পারো আমি গিয়ে একটু আয়না থেকে একটু পোজ পাস মারিয়ে আমি নিজে আইয়া দেখাত লাগলাম। সো আমারও ভাইয়া দেখাইলে ওলা ওলা সমস্যা। সো এক মুহূর্তের লাগে আমি নিজে ডাক্তার হয়ে গেছি। আমি জেলা গবেষণা করলাম, আমি জেলা দেখলাম। আমি ভিডিওটা এডিট করার সময় আমি নিজে যখন দেখলাম লাগে আমি নিজে একটা ডাক্তার ভাই। আর ভিডিওটা কিন্তু না দেখবা, এইটা হইলে সেই মজার পার্ট, যেখানে মানে ফুরা লাগের ভাই আমি ডাক্তার। সো এনিওয়ে এইখানে আমরা দাঁত দেখানির পরে তো ভাইয়ে সাজেস্ট করলা যে ফার্স্টে এক্সরে করা লাগবো। এক্সরে এখন আমি তো ফার্স্টে টেনশনে পড়ে গেছিলাম, এক্সরে করা মানে এখন আবার অন্য কোনো হসপিটালে যাওয়া লাগবো। ইউজুয়ালি কিন্তু দাঁতের ডাক্তারগুলাতে মানে ডেন্টিস্টের চেম্বারে কিন্তু এক্সরে সিস্টেম থাকে না। তো দেখা যায় এক্সরে লাগে অন্য হসপিটালে যাওয়া লাগে। বাট গাজী ভাই হইলা নো ওয়ারি, কারণ আমরা এখানেই কিন্তু এক্সরে করানি হয়। সো এক্সরের ঝামেলাও শেষ, আপনারা এক্সরে করার লাগে অন্য কোনো জায়গায় যাওয়া লাগতো না, আপনারা এইখানেও এক্সরে করতে পারবা। সো এইখানে তারা এক্সরে প্রসিডিউরটা স্টার্ট করে দিল, মানে 1 সেকেন্ডে এক্সরে লিয়ে নিল। ওয়াও। সো এক্সরে করার পরে দেখা গেল তাইনের দাঁতের যে প্রবলেম ওইটা ফিক্স করা, মানে দাঁতটা মেবি মূলত তুলা লাগবো। সো এইখানে অলরেডি তারা অ্যানেস্থেসিয়া, তো আমি খুব বেশি ডরাইলাম, জানি না আমার হাজব্যান্ডের রিয়াকশন কি হইব। সো যারা অ্যালার্জির প্রবলেম আছে তারা একটু এফেক্ট করতে পারে, যেহেতু আমার হাজব্যান্ড ইউকে, তাকে বাংলাদেশের ওয়েদারে আইয়া তার অ্যাডজাস্ট করতেও টাইম লাগে, যেহেতু তাই এখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়া কিন্তু অবশ করিয়ে এরপরে দাঁতটা তোলা হয়। তোলার সময় কিন্তু কোনো বেদনা পাওয়া যায় না, বাট অ্যালার্জিটা মেনটেন করে চলা লাগে। সো এখানে কিন্তু প্রসিডিউর চলের দাঁত তোলার আমি আর দেখতে পারছি না। অবশেষে আমার জামাইয়ের দাঁত আমার হাতে তুলে দিল। মানে ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি খুশি মেরে আমার জামাইয়ের দাঁত ভেঙে দিয়েছি। আমার হাতে দাঁত তুলে দেওয়ার পরে ভাইয়া কিছু লেকচার দিচ্ছিল, সেটা আপনারাই শুনুন। 24 ঘন্টা যা খাবেন ঠান্ডা করে নরম করে খাবেন। 24 ঘন্টা পর হালকা কুসুম গরম পানি হাতে লবণ দিয়ে কোনো কিছু করবেন। দিনে 5 থেকে 6 বার। পান, বিড়ি, সিগারেট এগুলো যদি ট্যাবলেট থাকে অ্যাভয়েড করবেন এগুলো, ঠিক আছে? আপনার সামনে যেন অনেকেই তো ওটাও আসলো ভিডিও। সো কে ভিডিও একবারে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এইখানের কিন্তু সেকেন্ড ব্লগও আইব ভেরি সুন। আর এখানে দেখা গার্জিয়ানের সিগনেচার দেওয়া লাগে, যেহেতু তাইনের গার্জিয়ান আমি, দ্যাটস ওয়াই কিন্তু আমি সিগনেচার দিয়ে দিলাম। সো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।